আপনারা তো ঠিক বলছেন, রামপন্থীরা বলবে মাওলানা সাখাওয়াত সাহেব চাপা ঘুরানোর জায়গা পাইলেন না, আপনি কি পত্রিকা দেখেন না? এই জন্যই তো আপনারা পশ্চাৎপদ, পত্রিকা পড়েন না। ওই পত্রিকায় কত দেখি বোরকা পরিহিতা নারীও ধর্ষণের শিকার হয়। তাহলে বোরকা পরেই যে যুবকরা সম্মান করবে, আপনি কোথায় গ্যারান্টি দিতে পারেন? আমি গ্যারান্টি দিতে পারি। তাহলে এই যে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট গুলো ঘটের কারণ কি, সেটা অনুসন্ধান করতে হবে। কারণ আসলে বোরকা কিংবা পর্দা নয়, পর্দা তো তার নিরাপত্তার জন্যই ছিল, কিন্তু এই নিরাপত্তা যে বিনষ্ট করেছে যুবক, দেখতে হবে কেন সেই এই নারীর পর্দানসীন নারীর উপর কেন সে আকৃষ্ট হয়েছে। সে তো তাকে দেখেও না, তার চোখও দেখে না ঠিক মতো। কারণ হচ্ছে, আমার ভাইয়েরা আমি বলে যাই, শুনবেন, একজন যুবক সারাদিন টেলিভিশনে উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে, বেপর্দা নারী দেখে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, সারাদিন এগুলো দেখে, নোবেল, নাটকে নারীর প্রতি প্রেম ভালোবাসা এইগুলো সে পড়তে থাকে, আর সারাদিন তার ভাবনায় নারী থাকে। একটা সময় নারীকে পাওয়ার জন্য সে উন্মাদ হয়ে যায়, নারীকে পাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। যখন সে কোথাও কোনো নারী না পায়, তখন সে পর্দানসীন নারী কেবল নয়, কোন জানোয়ার, ভেড়া, বকরির সঙ্গে পাশবিক কাজ করতেও সে দ্বিধা করে না। কথা ঠিক না? তোমরা শুধু পত্রিকায় বোরকা পরিহিতা নারীদের খবর রাখো, আর আমি তো পত্রিকায় এই খবরও রাখি যে যুবক উন্মাদ হয়ে ভেড়া বকরির সঙ্গে এই কুকর্ম করে ফেলেছে, এমন নিউজও আছে। তাহলে বোঝা গেল ওই বোরকা পরিহিতা সে দায়ী নয়, তোমার সমাজ ব্যবস্থা দায়ী, তোমার কালচার দায়ী, তোমার এই উন্মুক্ত। অবাক হবেন, বাংলাদেশের এই কথা আমি কতবার বলেছি, এখানেও বলে যাই, এই প্রজন্ম হয়তো আগামীতে দেশ পরিচালনা করবে। আপনি মধ্যপ্রাচ্যে যাবেন, যে কোনো ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন না। যদি কোনো অশ্লীল বা উলঙ্গপনা থাকে, কোথাও বেহায়াপনা থাকে, আপনি সেই সাইটে ক্লিক করলে হাযা মামনুউন সুন্দর করে লেখা উঠবে, এটা নিষিদ্ধ, তুমি এই নিষিদ্ধ সাইটে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ এমন এক দেশ যেখানে বেহায়াপনা উন্মুক্ত, বাংলাদেশ এমন এক দেশ যেখানে উলঙ্গপনা উন্মুক্ত। যে কোনো যুবক চাইলে ফেসবুক, ইউটিউবে, টেলিভিশনে বসে বসে উলঙ্গ ছবি দেখতে পারে, নাচ গান দেখতে পারে। তাহলে এই দেশের যুবকরা নষ্ট হবে নাকি ভদ্র হবে? এক, আল্লাহ সন্তুষ্ট হবে। দুই, সত্যিকার অর্থে তোমরা যদি চাও নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক, নারী নির্যাতন বন্ধ হোক, তাহলে পর্দার বিধান মানলে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে। কথা ঠিক না বেঠিক? এরপরে তিন, কত কথা আমি সবগুলো বলবো না। আমি আমার মা বোনদেরকে বলি, শোনো, যে সমস্ত মা বোনেরা পর্দা না করে, তারা যখন ঘর থেকে বের হয়, প্রতিবার বের হওয়ার সময় হালকা মেকআপ করে প্রসাধনী লাগিয়ে বের হয়। কারণ সে মনে করে না জানি কোন দিক থেকে তাকে আনস্মার্ট মনে হচ্ছে কিনা। সুন্দর করে একটু ক্রিম, একটু স্নো, একটু পাউডার মেখে হালকা একটু সাজুগুজু করে বের হয়। এই যে এই নারী প্রতিদিন 2-3 বার প্রসাধনীর ব্যবহার করে, স্নো, ক্রিম, পাউডার, এগুলোর সবগুলোর মধ্যে কেমিক্যাল আছে। অতিমাত্রায় যখন ব্যবহার করে, এক সময় চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এই চেহারায়, এই ত্বকে আর সৌন্দর্য থাকে না। যদি কেউ বোরকা পরে বের হয়, তো নারী মনে করে চেহারা ভেতরে যাই হোক না কেন, আমি যদি বোরকা পরে বের হই, আমার ভেতর তো আর কেউ দেখবে না, চলো এই প্রসাধনী ব্যবহার করতে হবে না। তাহলে পর্দা করার কারণে এই নারী নিজের সৌন্দর্যকে বাঁচাতে পেরেছে। 4, ভালো করে বুঝবেন, আমরা যখন রোদে যাই, রোদের যে রশ্মি, আলো, এই আলো মানুষের দেহের ক্ষতি করে। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, রেকর্ড হচ্ছে, চ্যালেঞ্জ করে বলে যায়। সায়েন্স নিয়ে গবেষণা করেন, ডাক্তারের কাছে যান। এই রোদ মানুষের ত্বকের ক্ষতি করে, শরীরের ক্ষতি করে।
এখন কেউ যদি পুরো শরীর আবৃত করে বের হয় তার ততটা ক্ষতি হবে না। নারী দেখে গার্লস স্কুল থাকলে তার আশেপাশে আমাদের যুবকদের একটা মেলা, একটা ভিড় লেগেই থাকে। সকাল বিকাল নারীদের দেখে দেখে মজা নেয়, স্বাদ নেয়। এই যে সে এইভাবে সারাদিন তার দৃষ্টি শক্তিকে ব্যবহার করতেছে, ভেতরে কাম ভাব সৃষ্টি করতেছে, এমন যদি চলতে থাকে দাম্পত্য জীবনে কোনোদিন যখন সে বিয়ে করবে দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না। আরে ভাই, একটা মেশিন যদি 24 ঘন্টা স্টার্ট দেওয়া থাকে, একটা সময় সে মেশিন তো নষ্ট হবে। তুমি 24 ঘন্টা তোমার মধ্যে যৌন উত্তেজনা লালন করতে যদি থাকো, একটা সময় তোমার ভেতরে আর যৌন উত্তেজনা কাজ করবে না। চিকিৎসা বিজ্ঞানের কথা বলে। এখন যদি কোনো নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থী কথা বলে যে আপনারা 1500 বৎসর আগের কথা বলেন, আমরা বলবো তোমরা আসলে 1500 বৎসরের সময়টাই জানতেছো। 1500 বৎসর আগে রাসূল যা বলে গেছেন, এখন বিজ্ঞান কিছুটা আবিষ্কার করতে পেরেছে। কিয়ামত পর্যন্ত রাসূল যে সুন্নতি নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, আমরা বিজ্ঞান জানি আর না জানি, বিজ্ঞান পড়ি আর না পড়ি, এর উপর আমল করতে থাকলে বিজ্ঞানের উপকারিতা আমরা পেয়ে যাব। বরং তোমরাই বা আমার রাম মনা, তোমাদের ভেতরে ইসলাম ঢুকে না, মাথায় তোমাদের শয়তান। 2 নম্বর পর্যায়ে বলছি, নারী এবং পুরুষের দিকে যখন দৃষ্টি দেব, জায়েজ আছে? আরে বলেন জায়েজ আছে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একবার যদি পড়ে যায় দৃষ্টি নত করে ফেলবো। এই নির্দেশ নারী পুরুষের উভয়ের জন্য কোরআনে কারিমের সূরা নূর তার প্রমাণ। কথা ঠিক না বেঠিক? আমরা শুধু নারীদের পর্দার কথা বলি না পুরুষেরও পর্দার কথা বলি? 2-3 নাম্বার পর্দার শাখা। 3 নাম্বার, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনার নারীদেরকে, স্ত্রীগণকে, কন্যাদেরকে, মুমিনের স্ত্রীগণকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত, ভালো করে বুঝবেন। আজকাল কিছু টেডি টাইপের মৌলবীও আছে। সব মৌলবীদের ভেতরে তাকওয়া, আল্লাহর ভয় আছে এমন নয়। কিছু মৌলবী সাহেব, লেবাস হরতে মৌলবী সাহেব 2-4টা কিতাব পুস্তক পড়েছেন, এখন তিনি সেলিব্রিটি হয়ে গেছেন। কোথাও গেলে লক্ষ লক্ষ লোক জমা হয়, কথাবার্তা এমন বলেন, এই কথাবার্তা শুনলেই মনে হয় তার ভিতরে আল্লাহর ভয় নাই। নতুন নতুন ফতোয়া বের করে নিয়ে আসেন। সাধারণ মানুষ তো বুঝে না কোন মুফতির দৌড় কতটুকু, কিন্তু আলেমরা তাদের কথা শুনলে বুঝতে পারে এগুলো আসলে আলেম না, এগুলো লেবাসদারি মানুষ। কোজে চেহারা খোলা রাখতে পারবে, রুখসত চেহারা খোলা রাখার সুযোগ আছে, এই কথা বলে ওরা নাস্তিক মুরতাদদেরকে উস্কে দিচ্ছে। এই আয়াতের রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি। নারী যখন ঘর থেকে বের হবে, ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তার মাথায় যে ওড়না থাকবে, সূরাতুদ দূরে আসছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। ঘর থেকে বের হলে মাথায় যে ওড়না আছে, এই ওড়নাটা চেহারার উপর দিয়ে নামিয়ে বক্ষ দেশ আবৃত করে ফেলবে। আমি বোরকা পরার কথা বলছি না, বোরকা পরেও বেপরদা থাকা যায়। আমি পর্দার কথা বলছি। বড় চাদর হতে পারে, বড় চাদর দিয়ে আমি যদি আমার দেহকে আবৃত করে নিই, সেটাই পর্দা। আর এটো সেটো বোরকা পরে যদি আমি নিজের দেহের ভাঁজগুলোকে প্রকাশ করি, সেটা বেপরদা। খোলামেলা বোরকা পড়তে হবে, যাতে শরীরের রেখাগুলো, শরীরের ভাঁজগুলো প্রকাশ না পায়, সৌন্দর্য প্রকাশ না পায়। এই ওয়াজ শুধুমাত্র নারীদের জন্য নয়, আজকাল এই টাইপের যুবক বের হয়েছে,
হাফ প্যান্ট টাইপের হাঁটুর উপরে 3/4 প্যান্ট পরে নাভির নিচে পড়ে, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য ডেকে রাখা ফরজ। কিসের স্টাইল করো তুমি? সকালবেলায় ব্রাশ হাতে নিয়ে নিয়ে রাস্তায় বের হয়ে যায় প্যান্ট হাফ প্যান্ট পরে, কথা ঠিক না বেঠিক? হারাম। নারী যখন ঘর থেকে বের হবে, পর পুরুষ সামনে চলে আসলে মাথার ওড়নাটা চেহারার উপর দিয়ে নামিয়ে বক্ষদেশ আবৃত করবে। দেখেন, এই সংস্কৃতি বাংলাদেশে ছিল। আগে মহল্লার নারীরা ঘর থেকে বের হলে যদি কখনো দেখে যে সামনে থেকে পুরুষ আসতেছে, আঁচল দিয়ে কাপড় দিয়ে চেহারাটা ঢেকে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যেত, কথা ঠিক না বেঠিক? এখন ওই নাটক সিনেমা দেখে দেখে আর নারীবাদীদের বক্তব্য শুনে শুনে এখনকার মহিলারাও অনেকটা ওদের মতোই বেহায়া হয়ে যাচ্ছে। বলবেন হুজুর নারীদেরকে আরো কিছু বলেন, কেন নারীরা আপনাদের ঘরের সংসারের না? আমি যদি নারীদের বলি তো আপনাদের গায়ে আগে লাগার দরকার। যদি প্রত্যেকটা পুরুষ মনে করে আমার নারীকে আমি পর্দায় রাখবো, তাহলে কেবলমাত্র মুসলিম নারীদের মধ্যে পর্দা চালু হতে পারে। পুরুষ যদি নারীকে পর্দায় না রাখতে চায়, নিজের স্ত্রী মেয়েকে সাজিয়ে লাল নীল শাড়ি পরিয়ে রাস্তায় যুবকদের সামনে প্রদর্শনী করিয়ে দেয়, তাহলে আমাদের ওয়াজ করে কোনোদিন লাভ হবে না। 3 নাম্বার কথা বলছি, মনে আছে? ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। কোরআনে কারীম দেখে নেবেন, রেফারেন্স দিয়ে দিচ্ছি। এই পর্দাটা ঘর থেকে বের হলে নারীর কেন, পুরুষের নয় কেন? নাস্তিকদের প্রশ্ন হতে পারে, হুজুর আগের দুটো তো নারী পুরুষ উভয়ের কথা বলেছেন, তো এই বোরকা বা এই চাদর, বড় চাদর পরে চেহারা ঢেকে রাখবে নারীরা কেন, পুরুষ কেন নয়? আমি বলি, দেখো, নারীর কর্মক্ষেত্র হচ্ছে ঘরের ভেতরে, সেখানে তার পর্দা করা লাগে না, কথা ঠিক না বেঠিক? আপনজনের সামনে তার পর্দা করতে হয় না, মাহরামের সামনে নারীকে পর্দা করতে হয় না। ঘরে যখন নারী থাকবে, তুমি ঘরে প্রবেশ করতে চাইলে নারীর অনুমতি নিবে, তোমাকে সেখানে অবাধ প্রবেশ করতে দেওয়া হবে না। কেননা সেটা নারীর কর্মক্ষেত্র, পুরুষের কর্মক্ষেত্র বাহিরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্মক্ষেত্রকে ভিন্ন করে দিয়েছেন। নারী ঘরের আলো, ঘরের প্রদীপ, পুরুষ বাহিরের আলো, বাহিরের প্রদীপ। আল্লাহু আকবার। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে মর্যাদার চাদর পরিহিতা করিয়েছে, ইসলাম নারীকে মর্যাদার চাদর দ্বারা আবৃত করেছে, ইসলাম নারীকে মর্যাদার চাদর পরিধান করিয়েছে। আর যারা নাস্তিক মুরতাদ, তারা নারীকে বিবস্ত্র করে নারীর মর্যাদাকে নষ্ট করতে চায়, কথা ঠিক না বেঠিক? বিষয় বুঝতে হবে। তাহলে আমি যা বলছি, পর্দার শাখা কয়টা বলেন? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? মনে থাকবে তো? এক কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবে। হ্যাঁ যুবক, তোমাদেরকে বলি, নিজেকে আকর্ষণীয় করার জন্য মোলায়েম কণ্ঠে কথা বলবে না, ফিতনা হতে পারে। 2, চক্ষুকে হেফাজত রাখবে নারী পুরুষ সবাই। 3, নারী ঘর থেকে বের হলে সে বড় চাদর কিংবা বোরকা, ঢিলে ঢালা বোরকা দিয়ে বা ওড়না দিয়ে নিজেকে আবৃত করে রাখবে পর পুরুষের সামনে গেলে, কথা ঠিক না? এখন এই 3টা শাখা যদি কেউ আদায় করে, তার কম পক্ষে 50টা ফায়দা হবে। কয়টা ফায়দা হবে বলেন? কয়টা? আরো জোরে বলেন কয়টা? সারা রাত তোর বলা যাবে না, আমি 5টা ফায়দার কথা বলে যাব। কয়টা ফায়দার কথা বলবো? পর্দা করলে কয়টা ফায়দা হবে? আরো জোরে বলেন কয়টা? 1, আল্লাহর বিধান মানার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত পাবো, জান্নাত পাবো। 2, এই 2 আয়াতে যা বলা হয়েছে, যদি পর্দার কথা, পর্দার বিধান চালু হয়, তো ফালাই উযাইন, নারীকে কেউ উত্তক্ত করবে না, ইফতিজিং করবে না। একজন বোরকা পরিহিতা নারী যদি বের হয়ে যায়, যুবক দেখলে খালাম্মা বলে রাস্তা ছেড়ে দেবে। আপনারা তো ঠিক বলছেন। বামপন্থী রামপন্থীরা বলবে, মাওলানা সাখাওয়াত সাহেব চাপা
ঘুরানোর জায়গা পাইলেন না। আপনি কি পত্রিকা দেখেন না? এই জন্যই তো আপনারা পশ্চাৎপদ, পত্রিকা পড়েন না। ওই পত্রিকায় কত দেখি বোরকা পরিহিতা নারীও ধর্ষণের শিকার হয়। তাহলে বোরকা পরেই যে যুবকরা সম্মান করবে, আপনি কোথায় গ্যারান্টি দিতে পারেন? আমি গ্যারান্টি দিতে পারি। তাহলে এই যে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট গুলো ঘটে, কারণ কি সেটা অনুসন্ধান করতে হবে। কারণ আসলে বোরকা কিংবা পর্দা নয়, পর্দা তো তার নিরাপত্তার জন্যই ছিল, কিন্তু এই নিরাপত্তা যে বিনষ্ট করেছে যুবক, দেখতে হবে কেন সেই এই নারীর পর্দানসীন নারীর উপর কেন সে আকৃষ্ট হয়েছে। সে তো তাকে দেখেও না, তার চোখও দেখে না ঠিক মতো। কারণ হচ্ছে আমার ভাইয়েরা, আমি বলে যাই, শুনবেন, একজন যুবক সারাদিন টেলিভিশনে উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে, বেপর্দা নারী দেখে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, সারাদিন এগুলো দেখে, নোবেল, নাটকে নারীর প্রতি প্রেম ভালোবাসা এইগুলো সে পড়তে থাকে। আর সারাদিন তার ভাবনায় নারী থাকে। একটা সময় নারীকে পাওয়ার জন্য সে উন্মাদ হয়ে যায়, নারীকে পাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। যখন সে কোথাও কোনো নারী না পায়, তখন সে পর্দানসীন নারী কেবল নয়, কোন জানোয়ার, ভেড়া, বকরির সঙ্গে পাশবিক কাজ করতেও সে দ্বিধা করে না। কথা ঠিক না? তোমরা শুধু পত্রিকায় বোরকা পরিহিতা নারীদের খবর রাখো, আর আমি তো পত্রিকায় এই খবরও রাখি যে যুবক উন্মাদ হয়ে ভেড়া বকরির সঙ্গে এই কুকর্ম করে ফেলেছে, এমন নিউজও আছে। তাহলে বোঝা গেল ওই বোরকা পরিহিতা সে দায়ী নয়, তোমার সমাজ ব্যবস্থা দায়ী, তোমার কালচার দায়ী, তোমার এই উন্মুক্ত। অবাক হবেন, বাংলাদেশের এই কথা আমি কতবার বলেছি, এখানেও বলে যাই, এই প্রজন্ম হয়তো আগামীতে দেশ পরিচালনা করবে। আপনি মধ্যপ্রাচ্যে যাবেন, যে কোনো ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন না। যদি কোনো অশ্লীল বা উলঙ্গপনা থাকে, কোথাও বেহায়াপনা থাকে, আপনি সেই সাইটে ক্লিক করলে হাযা মামনুউন সুন্দর করে লেখা উঠবে, এটা নিষিদ্ধ। তুমি এই নিষিদ্ধ সাইটে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ এমন এক দেশ যেখানে বেহায়াপনা উন্মুক্ত। বাংলাদেশ এমন এক দেশ যেখানে উলঙ্গপনা উন্মুক্ত। যে কোনো যুবক চাইলে ফেসবুক, ইউটিউবে, টেলিভিশনে বসে বসে উলঙ্গ ছবি দেখতে পারে, নাচ গান দেখতে পারে। তাহলে এই দেশের যুবকরা নষ্ট হবে নাকি ভদ্র হবে? এক, আল্লাহ সন্তুষ্ট হবে। দুই, সত্যিকার অর্থে তোমরা যদি চাও নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক, নারী নির্যাতন বন্ধ হোক, তাহলে পর্দার বিধান মানলে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে। কথা ঠিক না বেঠিক? এরপরে তিন, কত কথা আমি সবগুলো বলবো না। আমি আমার মা বোনদেরকে বলি, শোনো, যে সমস্ত মা বোনেরা পর্দা না করে, তারা যখন ঘর থেকে বের হয়, প্রতিবার বের হওয়ার সময় হালকা মেকআপ করে প্রসাধনী লাগিয়ে বের হয়। কারণ সে মনে করে না জানি কোন দিক থেকে তাকে আনস্মার্ট মনে হচ্ছে কিনা। সুন্দর করে একটু ক্রিম, একটু স্নো, একটু পাউডার মেখে হালকা একটু সাজুগুজু করে বের হয়। এই যে এই নারী প্রতিদিন 2-3 বার প্রসাধনীর ব্যবহার করে, স্নো, ক্রিম, পাউডার, এগুলোর সবগুলোর মধ্যে কেমিক্যাল আছে। অতিমাত্রায় যখন ব্যবহার করে, এক সময় চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এই চেহারায়, এই ত্বকে আর সৌন্দর্য থাকে না। যদি কেউ বোরকা পরে বের হয়, তো নারী মনে করে চেহারা ভেতরে যাই হোক না কেন, আমি যদি বোরকা পরে বের হই, আমার ভেতরটা আর কেউ দেখবে না, চলো এই প্রসাধনী ব্যবহার করতে হবে না। তাহলে পর্দা করার কারণে এই নারী নিজের সৌন্দর্যকে বাঁচাতে পেরেছে। 4, ভালো করে বুঝবেন, আমরা যখন রোদে যাই, রোদের যে রশ্মি, আলো, এই আলো মানুষের দেহের ক্ষতি করে। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, রেকর্ড হচ্ছে, চ্যালেঞ্জ করে বলে যায়। সায়েন্স নিয়ে গবেষণা করেন, ডাক্তারের কাছে যান। এই রোদ মানুষের ত্বকের ক্ষতি করে, শরীরের ক্ষতি করে। এখন কেউ যদি পুরো শরীর আবৃত করে বের হয়, তার ততটা ক্ষতি হবে না।
5 এই তো কদিন আগে করোনা ভাইরাস গেল, রাস্তাঘাটে প্রথমে বের হওয়া যেত না, বের হলে পলিথিনের মতো কি একটা পেঁচায়া আপাদমস্তক ডাক্তাররা এবং যুবকরা, অফিসের কর্মচারী, সাংবাদিকরা বের হয়েছে, আমরা দেখছি না? এরপর এটা চলে গেল মাস্ক পরো, মাস্ক। রাস্তায় রাস্তায় পুলিশ দাঁড়ায়া, আর্মি দাঁড়ায়া, না পড়লে 200 টাকা জরিমানা, আবার লাঠিও মারছে। হয়েছে কি হয়েছে না? কেন? চিকিৎসা বিজ্ঞান বলেছে এই করোনা ভাইরাস তোমার নাক মুখ দিয়ে প্রবেশ করতে পারে। নাক মুখ যদি বন্ধ রাখো তাহলে এই ভাইরাস তোমার ভেতরে প্রবেশ করবে না, তুমি আক্রান্ত হবে না। এবার বুঝেন, কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় নেকাব লাগিয়ে বের হয়, বলবেন হুজুর আমরা তো নেকাব লাগাই না, আমরা কি করে বাঁচবো? আপনি পশ্চিমা বিশ্বে তাকিয়ে দেখেন, তারা 12 মাস মাস্ক ব্যবহার করে, নারী পুরুষ সকলে মাস্ক ব্যবহার করে নাক মুখকে ধুলা বালি ভাইরাস থেকে বাঁচাবার জন্য। তাহলে নারী যদি পর্দা করে ঘর থেকে বের হয়, সে ভাইরাস থেকে মুক্ত থাকবে। এটা 5 নম্বর উপকার। পর্দার শাখা কয়টা বলেন? কয়টা? আরো জোরে বলেন কয়টা? কয়টা উপকারের কথা বললাম? আরো জোরে বলেন কয়টা উপকারের কথা বললাম? আপনি বলবেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এই ওয়াজ জানে না? জানে না? উত্তর দেন, জানে না? জানে না? জানে, জানে, জানে। তার সমস্যা ভিন্ন জায়গায়। তার মুখে পশ্চিমাদের হাড্ডি, তার মুখে হিন্দুত্ববাদের হাড্ডি, তার মুখে পত্তলিকদের হাড্ডি। সে পশ্চিমাদের গোলামি করে, ইহুদি নাসারাদের গোলামি করে, নাস্তিকদের গোলামি করে, আবার পাল্টা ওয়াজ করে যে পর্দা করে ইউনিভার্সিটি কেন? আরে নাস্তিক, এই ইউনিভার্সিটি তোর বাবার। আরে নাস্তিক, এই দেশটা পত্তলিকদের, এই দেশটা নাস্তিকদের। পরিষ্কার বলি, দল আপনার ভিন্ন হতে পারে, রাজনৈতিক সংগঠন আপনার ভিন্ন হতে পারে, দেশটা মুসলমানের, দেশটা ইমানদারদের, দেশটা তাদের যারা এক আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহর কসম করে বলি, ইউনিভার্সিটিতে আমার পর্দা নসীন মায়েরা যাবে, বোনেরা যাবে, দেশ মুসলমানদের। তোমার যদি পর্দা নসীন কোন নারীকে দেখলে ভালো না লাগে, তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও। আর না হয় এতটা জুতা পেটা করা হবে, বাংলাদেশের মাটি এতটা উত্তপ্ত হবে, দেশে তুমি থাকতে পারবে না। আমি রাজনৈতিক বক্তব্য দিব না, রাজনৈতিক কথাও আনবো না। সব দলের লোকদেরকে বলে দেই, শোনো, এই বক্তৃতা রাজনৈতিক নয়। এই বক্তৃতা ইমান হেফাজতের তাসলিমা নাসরিন কোরআনের বিরোধিতা করেছে, দেশে থাকতে পারে নাই। কেন? তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, আওয়ামী লীগ মনে করেছে এই আন্দোলন আমার, বিএনপি মনে করেছে এই আন্দোলন আমার, ছাত্রলীগ মনে করেছে এই আন্দোলন আমার, যুবলীগ মনে করেছে এই আন্দোলন আমার, যুবদল ছাত্রদল তারাও মনে করেছে এই আন্দোলন আমার। কেন? তাসলিমা নাসরিন কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে বলেছে, ইসলামের বিরুদ্ধে বলেছে। ইসলামের বিরোধিতা যখন করবে, আমরা যখন তার বিরুদ্ধে কথা বলবো, সেটা রাজনৈতিক নয়, অরাজনৈতিক ইমানি আন্দোলন। মুসলমান যদি হয়ে থাকো, আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহর রাসূলকে যদি ভালোবাসো, কোরআনকে যদি ভালোবাসো, আমার সঙ্গে যুবক তোমাকে থাকতে হবে। আমার সঙ্গে দল তোমার ভিন্ন হতে পারে, আমার সঙ্গে তোমাকে থাকতে হবে। আজকে ডাবিল প্রফেসর পর্দার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। এখানে রাজনীতি নয়, দল নয়, ঈমান যারা রাখে, আল্লাহকে যারা বিশ্বাস করে, এক কাতারে দাঁড়িয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যদি ক্ষমা না চায়, এমন জুতাপেটা করতে হবে যেন মুখ দেখাতে না পারে। রাজনৈতিক আন্দোলন নয় এটা। তুমি তোমার সংগঠন করো, সে বিষয়ে আমরা তোমাকে বাধা দিতে চাই না। ইমানি আন্দোলনকে রাজনৈতিক বিবেচনায় নিবে না। এদেশে অনেক মা ও বোনেরা পর্দা করে না,
আমরা তাদেরকে জোর করি না যে তোমরা পর্দা করো। ইউনিভার্সিটি কলেজের হাজারো নারী পর্দা করে না, আজ পর্যন্ত কোন আলেম কাউকে জোর করে নাই। অথচ যারা পর্দানসীন থাকতে চায় তাদের বিরোধিতা করো, আর মনে করো এই দেশে কথা বলার কেউ নাই, আর মনে করো এদেশে কথা আর কেউ বলবে না। আলেম ওলামারা ভয় পেয়ে গেছে। নাস্তিক মুরতাদরা এই দুঃসাহস থেকেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা মনে করে এখন চাইলে পর্দা নিষিদ্ধ করে দেব, আলেমরা কিছুই বলতে পারবে না। রাজনৈতিক দ্বন্দ্ব লাগিয়ে আলেমদেরকে শেষ করে দেব। আমি তো পরিষ্কার বলি, ও নাস্তিক মুরতাদ, তোমাদের ষড়যন্ত্র সফল হবে না। রাজনৈতিক ভাবে দেশে বিভেদ থাকতে পারে, রাজনৈতিক ভাবে আলেম ওলামাদের নানা সংগঠন থাকতে পারে, কিন্তু যখন ঈমানি বিষয় হয়, ইসলামের বিষয় হয়, আমাদের বিরুদ্ধে যতই বিশুদ্ধার করো, আমাদের মধ্যে আর বিরোধ থাকে না, আমাদের মধ্যে মতানৈক্য থাকে না। মহল্লার যুবক দল তার যাই হোক না কেন, যখন ঈমানের প্রশ্ন আসে তার সঙ্গে আমার বিরোধ থাকে না। আমার বিশ্বাস সময় এসেছে নাস্তিক মুরতাদদেরকে জানিয়ে দিতে হবে, নিজ নিজ জায়গা থেকে তাদেরকে বলে দিতে হবে ঈমানের বিষয়ে আমরা মুসলমান, আমাদের পরিচয় মুসলমান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের কোনো দলীয় পরিচয় নেই, একটাই পরিচয়, আমরা মুসলমান। আজকে নাস্তিক মুরতাদরা যে ষড়যন্ত্র করছে, আমরা যদি তাদেরকে পরিষ্কার বলে দিতে না পারি, আজকে পর্দার বিরুদ্ধে কথা বলছে, কালকে হিন্দুস্তানের মতো নামাজের বিরুদ্ধে কথা বলবে, কুরবানির বিরুদ্ধে কথা বলবে, এরপর দেখা যাবে আযানের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর কসম করে বলে যাই, কেউ আসুক আর না আসুক, যুবক বুঝুক আর না বুঝুক, মাদ্রাসার ছাত্র বুঝুক, আলেম বুঝুক আর না বুঝুক, একাই যদি হয়, একাই রাজপথে নামবো। ইসলামের কোন বিধানের বিরুদ্ধে নাস্তিক মুরতাদকে কথা বলতে দেওয়া হবে না। আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা। পর্দা কথা নারীর বিরুদ্ধে নয়, পর্দা নারী এবং পুরুষ উভয়কে সংরক্ষিত রাখে, মর্যাদার সঙ্গে রাখে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা বাস্তবতা দেখেন, একটা ফ্যামিলিতে একটা যুবক যদি কোনো নারীকে নিয়ে চলে যায়, আল্লাহ মাফ করুক, এই পুরা ফ্যামিলিটা নষ্ট হয়ে যায়, এই পুরা ফ্যামিলিটার ইজ্জত সম্মান ধ্বংস হয়। কথা ঠিক না বেঠিক? আর যদি সেটা পরকীয়া হয়, কোন এক বংশের নারী কিংবা পুরুষ, পত্রিকায় তো মাঝে মধ্যে এটাও দেখা যায়, 8 সন্তান রেখে নারী আরেক পুরুষের হাত ধরে পালিয়ে গেছে, দেখা যায় কি যায় না? পর্দার কথা মানবা না, পর্দা করবা না, এমন মুসিবত চলে আসবে, এই মহল্লায় আর চেহারা দেখাইতে পারবা না। তোমার ছেলে তোমার মেয়ে এমন কাজ করে ফেলবে, এই চেহারার মহল্লায় দেখাতে পারবে না। আমি জানি আমরা সমাজের মানুষের সঙ্গে মিলেমিশে আছি, আজকে বেপরদার কারণে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমাদের যে পারিবারিক বন্ধন, এই বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এই জন্যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝাইতে। বুঝুন, যুবকদের বলি, আলেম ওলামাদের বলি, মসজিদে মসজিদে বেশি বেশি এটা ফরজ বিধান, এ নিয়ে কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আমি এই মিডিয়ায় প্রচার হচ্ছে, আমি সকল শিক্ষিত ভাইকে বলি, তুমি যেই দল করো, যেই রাজনৈতিক দল করো, আমি তোমাকে বাধা দিব না। তুমি এটা বুঝো, ইসলাম যে পর্দার বিধান দিয়েছে এটা আমাদের জন্য কল্যাণের। কথা ঠিক না বেঠিক? যদি এই পর্দার বিধান না থাকে তো আমাদের আর পশু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই পর্দার কথা না থাকলে সমাজে আর ঘরে সংসারে কোনো শান্তি থাকবে না।
চাও যুক্তিও দিয়ে দিলাম, সায়েন্সের কথাও বলে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বিষয় বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।